আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে। আমি নাসিম তালুকদার। সাধারণ গণিত ত্রিকোণমিতি বোর্ড প্রশ্ন সমাধান পর্ব এসএসসি 26, 27, 28 ব্যাচ যারা রয়েছে সবাইকে উদ্দেশ্য করে বলছি, রাজশাহী বোর্ড 2016 সালে আসা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু সৃজনশীলটি লিখে রেখেছি, তোমরা আমাদের বোর্ডের ডান পাশে হয়তো দেখতে পাচ্ছ। তো আমরা চলে যাচ্ছি সরাসরি সমাধানে, বেশি কথা না বলে। চলো দেখা যাচ্ছে ক দাগে আমাদের কি বলেছে, কট থিটা এর মান নির্ণয় করো। তো দেখো, হুট করে তোমার কাছে বললো যে কট থিটা একটা ভ্যালু বের করো, তাই না? তো তোমার খেয়াল করতে হবে উদ্দীপকে কোথায় কি আছে। দেখো, উদ্দীপকটা যদি তুমি লক্ষ্য করো, দেখবা এই যে এ ও বি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি হচ্ছে একটা সমকোণ 90 ডিগ্রি, এবং এটা হচ্ছে আমাদের থিটা। তার মানে এই থিটার সাপেক্ষে এই এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে লম্ব ভূমি অতিভুজের মানগুলো বের করতে হবে বা বের করে নিয়ে আসতে হবে। তারপরে দেখতে হবে যে কট থিটার ভ্যালু বের করতে আমার কি কি প্রয়োজন। তুমি জানো কট থিটার ভ্যালু বের করতে তোমার লাগবে লম্ব আর ভূমি। ট্যান থিটা মানে কি? লম্ব ডিভাইড ভূমি। আর কট থিটা মানে কি? ভূমি ডিভাইড লম্ব। এখন দেখতে পাচ্ছ থিটা এর সাপেক্ষে যদি তুমি ক এর সমাধানটা করো, যদি আমি ক লিখি, দেখো যদি আমি পুরো ত্রিভুজটাকে বাইরে বের করে নিয়ে আসি, তাহলে আমি কি বলবো যে আমার ত্রিভুজটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার পুরো ত্রিভুজটা। আমি যদি বাইরে বের করে নিয়ে আসি, এটা হচ্ছে আমার থিটা, এবং আমার এটা হচ্ছে ওয়াই, এবং এটা হচ্ছে আমার এক্স। এখন যারা ত্রিকোণমিতি সম্পর্কে একটু বেসিক জ্ঞান আছে তারা সকলেই জানো ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা। এখন তুমি জানো, তুমি এখান থেকে জানো যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত। তাহলে তুমি লিখবা যে উদ্দীপকের, এটা কিন্তু জাস্ট তোমাদের বোঝার জন্য, হ্যাঁ, তুমি লিখবা যে উদ্দীপকের ত্রিভুজ ও এ বি অনুসারে বলা যেতে পারে, বলা যেতে পারে এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, আশা করি আমার কথা বোঝা গেল। যার লম্ব ইকুয়াল, বলতো লম্ব ইকুয়াল কি এবি? থিটার সাপেক্ষে লম্ব তো অবশ্যই বিপরীত বাহু, তাহলে এবি ইজ ইকুয়াল টু কি? অবশ্যই ওয়াই। এবং এবং কি বলতো? ভূমি। এবং ভূমি ইজ ইকুয়াল টু অবশ্যই ওবি। তাহলে ওবি ইজ ইকুয়াল টু এক্স। এই কথা কি বোঝা গেল? এতটুকু কথা। এবার লেখো অতএব আমরা জানি, অতএব আমরা জানি, আমরা জানি কট থিটা মানে কি বলতো? সরি, আমরা জানি কট থিটা ইজ ইকুয়াল টু অবশ্যই ভূমি ডিভাইড লম্ব, তাই তো? এবার চিত্রানুযায়ী ভূমি আসলে কত? ওবি। আর লম্ব আসলে কত? এবি। ওকে। এবার ওবি মানে কত তুমি বের করেছো ভ্যালু এক্স, বা চিত্রে দেওয়া আছে। আর এবি মানে কত? ওয়াই। তাহলে ফাইনালি কট থিটার ভ্যালু হচ্ছে এক্স ডিভাইড ওয়াই। এটাই হচ্ছে আমাদের আনসার। তো বোঝা গেল? তো এভাবে কট থিটা বলতে পারে, সাইন থিটার ভ্যালু বের করতে বলতে পারে, কস থিটার ভ্যালু বের করতে পারে। বাকি যে পাঁচটা অনুপাত থাকে কট থিটা ব্যতীত, কট থিটাকে বাদ দিলে পাঁচটা অনুপাত থাকে, তাই না? পাঁচটা অনুপাতের ভ্যালু এভাবে তোমাদের কতে বের করতে বলতে পারে। তো এই ছিল সমাধান। আমরা চলে যাচ্ছি এবার খতে। যদি আমি খদাকে লিখি, তোমরা সকলেই জানো তিনটা ফর্মুলা আছে আমাদের বীজগণিত ত্রিকোণমিতিতে। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আছে। আর একটা আছে কি বলো? সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, আছে? আছে। আছে কি বলো? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, আছে? আছে। এই তিনটা ফর্মুলাই তোমাকে জ্যামিতিক উপায়ে দেখাতে বলতে পারে। মানে এই যে কোশ্চেনটা ওরা বলেছে না, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, মানে ওরা 1 নম্বর দিয়ে বলেছে না, এই কথাটা ওরা 2 নম্বর থেকে বলতে পারতো, 3 নম্বর থেকে বলতে পারতো। কারণ এই তিনটার প্রমাণই সেম, বা তিনটার মানে জ্যামিতিক আলোকে বা জ্যামিতিক উপায়ে দেখানোর ওয়ে অফ সিস্টেম একেবারে একই রকম। তো আমরা একটাই শিখবো, এবং এই দুইটাও আমরা একটু টাচ রেখে দিব, যেন পরীক্ষা হলে যেন এই দুটো যদি চলে আসে আমরা যেন করতে পারি। দেখো, তাহলে তুমি লিখবা যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বলো? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবার এই সাইন আর কজের ভ্যালু আমরা এই পাশের যে সমকোণী ত্রিভুজটা আছে এটাকে ভিত্তি করে বের করব। বুঝা গেল আমার কথা? দেখো, তুমি জানো যে সাইন বের করতে তোমার কি লাগবে বলো তো? তোমার লাগবে লম্ব অতিভুজ। কজ বের করতে কি লাগবে? ভূমি বাই অতিভুজ, তাই তো? তাহলে দেখো, তোমার এই যে ওএবি ত্রিভুজটা রয়েছে, এই ওএবি ত্রিভুজে তুমি একটু খেয়াল করলে দেখতে পারবা যে তোমার অতিভুজটা মিসিং। দেখো তো অতিভুজটা কি? ওএ। তাহলে অতিভুজটা যদি মিসিং হয়, অতিভুজটা তুমি বের করতে পারো পিথাগোরাসের মাধ্যমে। তাহলে তুমি লিখবা ত্রিভুজ ও এ বি হতে, ও এ বি হতে কি কি পাচ্ছ বলো তো? ও বি ইজ ইকুয়াল টু এক্স, ও এ ইজ ইকুয়াল টু ওয়াই, এগুলো পাওয়া যাবে। আবার কি বলতো? পিথাগোরাসের সাহায্যে, পিথাগোরাসের মাধ্যমে বা পিথাগোরাসের সাহায্যে, একই কথা। পিথাগোরাসের সাহায্যে কি পাবা বলতো? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, পাওয়া যাবে? পাওয়া যাবে। এবারে ওএ স্কয়ারটাই তো মিসিং তোমার কাছে, আর ওএ স্কয়ারটাই তো আমাদের উল্লেখিত অতিভুজ। ওএ স্কয়ারটাই আমরা বের করব, মানে ওএটা বের করব মূলত আসলে, ঠিক আছে? তাহলে ওবি কত বলতো? ওবি হচ্ছে এক্স, ওবি স্কয়ার, দ্যাট মিন্স এক্স স্কয়ার।
এবি স্কোয়ার, এবি মানে হচ্ছে ওয়াই, তাহলে এবি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার, বোঝা গেল? অতএব ফাইনালি ও এ ইজ ইকুয়াল টু, বলো তো স্কোয়ার পাশে রুট করে দিলে কি তুমি পেয়ে যাবে এরকম যে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, পাবো কিনা বলো? তাহলে ও এ মানে কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে উল্লেখিত ও এ আছে, এই ও এটার ভ্যালু আমি কত বের করতে পেরেছি বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি বের করে থাকো, এইবার আমাকে একটা কথা বলো, যদি তুমি বের করে থাকো ও এর ভ্যালুটা, তাহলে সাইন থিটার ভ্যালু এখান থেকে কি আসবে আমাকে বলতে পারো? সাইন থিটার ভ্যালু কি আসবে? অবশ্যই লম্ব ভাগ অতিভুজ, তাহলে থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে ওয়াই, আর অতিভুজটা কত বলো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে অতিভুজ, মানে শুধু ওয়ে, নট ওয়ে স্কোয়ার। এইবারে তোমার লাগবে কি আসলে, দেখো তোমার বের করতে হবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে তুমি সাইন থিটা যদি ওয়াই ডিভাইড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাও, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে তুমি কি ওয়াই স্কোয়ার ডিভাইড শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবা, স্কোয়ার রুট কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে তোমার ওয়াই কে স্কোয়ার করে দিলে থাকছে ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে যদি স্কোয়ার করে দাও তাহলে তুমি পেয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে সাইন স্কোয়ার থিটা ভ্যালু হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বোঝা গেল? সেম ভাবে আবার আবার তুমি cos থিটার ভ্যালু বের করো তো। cos থিটা মানে কি বলো, ওবি মানে ভূমি বা অতিভুজ কি ওয়ে, তাহলে ভূমি হচ্ছে তোমার এক্স আর অতিভুজ হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কথা কি বোঝা গেল? যদি বোঝা যায় থাকে, দেখো তোমার কিন্তু cos থিটা দরকার নেই, তোমার দরকার হচ্ছে cos স্কোয়ার থিটা। তাহলে cos থিটাকে পরবর্তী লাইনে cos স্কোয়ার থিটা বের করার চেষ্টা করো, তাহলে কি এক্স স্কোয়ার হবে, তাহলে এখান থেকে তুমি পাবা এক্স স্কোয়ার উপরে আর নিচে কি রুট স্কোয়ার কেটে যাবে, তাহলে ফাইনালি তুমি পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা দুইটার ভ্যালুই তোমার কাছে রেডি। এখন তোমার এটার ভ্যালু বের করে দেবে, মানে এটা প্রমাণ করে দিলে হচ্ছে। এখন প্রমাণ করা মূলত আমরা শিখেছি কিভাবে, বাম পক্ষ ডান পক্ষ দিয়ে, তাই না? তাহলে তুমি লিখবা বাম পক্ষ ক্যালকুলেশন করবো, করতে করতে দেখা যাবে 1 চলে আসবে। হ্যাঁ, তাহলে বাম পক্ষতে কি আসে আমাদের বলো তো, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে sin থিটার ভ্যালু কত বলো, sin স্কোয়ার থিটার ভ্যালু কত বলো, ওয়াই স্কোয়ার ডিভাইড তোমার শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর cos স্কোয়ার থিটার ভ্যালু কত বলো, এক্স স্কোয়ার ডিভাইড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার এখানে লসাগু কত আমাকে বলতে পারো? লসাগু অবশ্যই এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে অবশ্যই লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু হওয়ার কারণে এখান থেকে প্রোডাক্ট পাওয়া যাবে ওয়াই স্কোয়ার, আর এখান থেকে পাওয়া যাবে এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি তুমি সাজিয়ে লেখো তাহলে তুমি লিখতে পারবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কি আছে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সমজাতীয় দুইটা রাশি উপরে নিচে আছে, তাহলে কেটে দিতে পারি, তাহলে ফাইনালি তুমি এখান থেকে পাবা 1। তাহলে তুমি কি আমাকে বলতে পারো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল যে 1, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে বাম পক্ষ হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা ক্যালকুলেশন করে ফাইনালি তুমি ডান পক্ষ পেয়েছো 1। তাহলে ফাইনালি তো তুমি বলতেই পারছো যে অতএব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 দেখানো হলো, জ্যামিতিক উপায় দেখানো হলো। আর জ্যামিতিক উপায় বলতে কি বোঝাচ্ছি বলতো, যে ত্রিভুজ ধরে ওটা লম্ব ভূমি বের করে, ঠিক আছে, লম্ব ভূমি অতিভুজ দিয়ে তো আমরা প্রমাণটা করলাম, বাবা তোমার হচ্ছে বাম পক্ষ ডান পক্ষটা আমরা দেখাতে পারলাম যে সমান। কারণ কি, কিভাবে, জ্যামিতিক উপায়। জ্যামিতিকটা মানে কি, ত্রিভুজের ভূমি লম্ব অতিভুজ সব নিয়ে তো কথা বললাম আমরা এত সময়, এজন্য এটাকে বলা হচ্ছে জ্যামিতিক উপায়। তাহলে দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তুমি যেমন যেই রূপে প্রমাণ করতে পারো বা যেই রূপে তুমি দেখালা, সেম ভাবে শুধু এখান থেকে তুমি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ম্যাথটা কিভাবে করতা, এইখানে থাকতো sec স্কয়ার থিটা ভ্যালু বের করতে, আর এখানে tan স্কয়ার থিটা ভ্যালু বের করতে, দেন বাম পক্ষ থেকে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এখানে অ্যানাউন্সমেন্ট দিয়ে এখানে ক্যালকুলেশন করে দেখা যেত আবারও 1 আসছে। সেম ভাবে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটার ম্যাথটা কিভাবে করতে, সেম উপায় থাকতো, সেম, ঠিক আছে। কি করতে, এখান থেকে জাস্ট এই যে cos স্কয়ার থিটা আর cot থিটা ভ্যালু বের করে এখানে ক্যালকুলেশন করে তুমি 1 আনতা। তো এই উপায়ে আমরা এই দুইটাও করতে পারি। তো এই রকমই কোশ্চেন পরীক্ষায় চলে আসতেই পারে, তো সকলেই চেষ্টা করবে এগুলো করার। যাই হোক, পরবর্তী গ দাগে কিন্তু আমরা চলে যাবো এবার, ঠিক আছে। গ দাগে কি বলেছে, উদ্দীপকের আলোকে এটার ভ্যালু বের করতে বলছে তোমার, তাই তো, এর মান নির্ণয় করতে বলছে, তাই না? আমার কথা কি বোঝা গেল? এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে কি, যে দুইটা উপায় ম্যাথটা করা যেতে পারে। কয়টা উপায়? দুইটা উপায়। তুমি এই যে তোমার ওরা কিন্তু যে কথাটা তোমাকে বলছে, তুমি একটু খেয়াল করলে দেখবা যে ওরা সাইনে কজে সাইনের কথা বলছে, মানে যে ভ্যালুটা তোমার বের করতে হবে সেখানে ওরা এক্স ও ওয়াই এর একটা ভ্যালু দিয়ে, এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 4, তাই না? তো দেখো আমরা এই ম্যাথটা দুইটা উপায় করতে পারি। সবার আগে আমার ত্রিভুজটা নিয়ে একটু কথা না বললেই নয়, কারণ ত্রিভুজ থেকে তোমার শিখতে হবে যে সাইনে কজে তার আসলে কি মিন করছে। অনেকে এই থিটার সাপেক্ষে যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এবি লম্ব হবে আর হচ্ছে ওবি হবে ভূমি, কিন্তু সেটা করলে কিন্তু টোটালি ভুল। কারণ কি, দেখো আমি যদি ত্রিভুজটা এখানে নামিয়ে নিয়ে আসি, এটার নাম কি বলো, এটার নাম এ, এটার নাম ও, এটার নাম বি। দেখো এই কোণটার কি আরেকটা নাম কি, ও কোণ। এই কোণটার আরেকটা নাম কি, এ কোণ। আর এই কোণটার নাম কি বলো, বি কোণ। তুমি জানো বি কোণ 90 ডিগ্রি। এখন আমার কথা হচ্ছে যে ও কোণ যেটা রয়েছে, ও কোণটাকে ওরা উদ্দেশ্য করে বলে দিচ্ছে যে ও কোণ হচ্ছে থিটা। আমার কথাটা বুঝছো, ও কোণ হচ্ছে থিটা। এখন আমি যদি সাইন থিটা না বলে সাইন ও বলতাম, দেখো সাইন ও বলতাম, মানে আমি এই কোণটাকে নির্দেশ করছি। এই ও কোণ বলা মানে কি জানো তো, এই কোণটাকে নির্দেশ করছি সাইন ও। আর আমি সাইন এ কোণ নির্দেশ করছি,
তার মানে কিন্তু আমি এই কোণটা নিয়ে কথা বলছি, কথাটা বুঝছো? সাইন ও কোণ নির্দেশ করা মানেই কিন্তু আমি সাইন থিটাকে নির্দেশ করছি, কারণ এই ও কোণটাই থিটা কোণ। আর সাইন এ কোণ নির্দেশ করা মানে আমি কিন্তু এই কোণ নিয়ে কথা বলছি। আর তুমি জানো যে ত্রিকোণমিতিতে এই কোণের ডিফারেন্স যখন হয়ে যায় তখন কিন্তু লম্ব আর ভূমি চেঞ্জ হয়। কারণ কি? কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। যখন তুমি এ কোণের সাপেক্ষে কথা বলবো তখন হচ্ছে অবিলম্ব। দেখো, এ কোণের সাপেক্ষে কথা বললে এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে অবিলম্ব। তাহলে ওবি যদি লম্ব হয় আর একটা তো বাকি থাকে এবি, তাহলে ওটা হচ্ছে ভূমি। আবার দেখো, ও কোণের সাপেক্ষে মানে এই কোণ অথবা থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে, দেখো থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কিন্তু এবি। এই জিনিসটা কি তুমি ধরতে পারছো আমার কথাটা? যখন তুমি এ কোণ নিয়ে কথা বলবা মানে সাইনে অথবা কজে নিয়ে কথা বলবা তখন কিন্তু ভূমি কিন্তু তোমার হবে এইটা। মানে যখন কজ এ নিয়ে কথা বলবা মানে পুরোপুরি লম্ব ভূমি চেঞ্জ হয়ে যায়। মানে মেইন বিষয়টা হচ্ছে থিটার অপোজিট বাহু হচ্ছে লম্ব অল টাইম। থিটা এর অপোজিট বাহু হচ্ছে তোমার লম্ব। তাহলে এখানে থিটা হচ্ছে এ আর এর অপোজিট বাহু ওবি, তাহলে এবি ও এর অপোজিট বাহু ওবি হয়, আমি কিন্তু বলছি যে এ কোণের সাপেক্ষে ওবি হচ্ছে লম্ব। আবার ও কোণকে এইটা অথবা থিটা কোণকে এইটা, এই কোণের অপোজিট বাহুকে এবি, আর কোণের অপোজিট বাহু সবসময় লম্ব হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলছি থিটা কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব। তাহলে তোমার কিন্তু সাইনে কজে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আমার কথাটা বুঝো। এখন এখন আমি যে কাজটা করব, দেখো এখন আমি এখান থেকে নরমালি আমার তো ভ্যালু বের করতে হবে কি, এই রাশিটার ভ্যালু বের করতে হবে। এখন এই রাশিতে সাইন আর কজে দুইটা অনুপাত আছে, এই দুইটা অনুপাতের ভ্যালু যদি তুমি বের করতে পারো তাহলে তুমি এই রাশিটার ভ্যালু বের করতে পারবা। হ্যাঁ, তাই তো? তাহলে দেখো, তুমি যদি সাইনের ভ্যালু বের করো, সাইনে, সাইনে মানে কি বলো তো? লম্ব বাই অতিভুজ। সাইনে মানে লম্ব বাই অতিভুজ, আমরা সবাই জানি। তাহলে সাইনে মানে এই কোণ, এই কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু কি এইটা ওবি। তাহলে ওবি যদি বিপরীত বাহু হয় তাহলে আমার সাইনের ক্ষেত্রে লম্ব কত বলো তো? ওবি। আর ভূমি কত বলো তো? অতিভুজ। অতিভুজ কত বলো তো? ওএ। তাই তো? এবার ওরা আবার বলে দিচ্ছে ওবি হচ্ছে এক্স আর এবি হচ্ছে ওয়াই। আমি এটা ক্যালকুলেশন করে পেয়েছি কত বলো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। পেয়েছি? পেয়েছি। তাহলে আমার কথা হচ্ছে যে যদি আমি লম্ব এক্স, ওরা বলে দিচ্ছে আবার 3, উদ্দীপকে প্রশ্নে আমাদের বলে দিচ্ছে এক্স, ওবি মানে লম্ব, লম্ব মানে ওবি, ওবি মানে এক্স। তাহলে ওবি জায়গায় তুমি লিখতে পারো এক্স ডিভাইড ওএ মানে কত? ওএ মানে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আবার ওয়াই মানে কত? 4। এবার দেখো এক্স মানে কত? 3 যদি হয় তাহলে 3 ডিভাইড রুট ওভার অফ এক্স স্কয়ার মানে কি 3 স্কয়ার, ওয়াই স্কয়ার মানে কি বলো? 4 স্কয়ার। তাহলে ফাইনালি এখান থেকে তুমি পাবা এই 3 স্কয়ার মানে 9 আর 4 স্কয়ার মানে 16, 9 আর 16 প্লাস করলে হবে 25 আর 25 কে যদি রুট করা আসবে 5। তাহলে ফাইনালি সাইন এর ভ্যালু কত? 3/5। সাইন এর ভ্যালু কত বলো? 3/5। কার সাপেক্ষে? এই কোণের সাপেক্ষে। এবার আমি বের করবো কজে, কারণ এই দুটা জিনিসের মান আমার লাগবে, তাহলে আমি এই রাশিটার মান বের করতে পারবো। তাহলে কজে মানে কি বলতো? ভূমি বাই অতিভুজ। কিন্তু আমার কিন্তু ভূমি এখন এটা না, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি, যদি বুঝে থাকো। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখন বলো আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের এবি আর অতিভুজ কত বলো? ওএ। এখন এবি মানে কত? ওয়াই, ওয়াই। আর ওএ মানে কত বলো তো? ওএ মানে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার ওয়াই মানে কত? 4। আর রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মানে কি 3 স্কয়ার যোগ 4 স্কয়ার। সেম এখান থেকে ক্যালকুলেশন করে आंसर আসবে 5। তাহলে 4/5। তাহলে সাইনের ভ্যালু তুমি পেয়েছো, কজের ভ্যালু তুমি পেয়েছো। পেয়েছো কিভাবে ক্যালকুলেশন করে বের করলা? এই কোণের সাপেক্ষে। এই কোণটা কি? এই কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হয়। আমি আবারও বলছি, তোমরা মুখস্থ করে ফেলো, কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তো এই ভুল কিন্তু কখনোই করা যাবে না, এই ভুল করলে কিন্তু অঙ্ক মিলবে না। খুবই সহজ ক্যালকুলেশন, খুবই সহজ ম্যাথ, বাট একটু ট্রিক্স কিন্তু স্যার খাটাইছে। তো এই ট্রিক্সটা যদি তুমি ধরতে না পারো তাহলে কিন্তু অঙ্ক কোনোদিন তোমার পরীক্ষা হলে মিলবে না, না মিললে কিন্তু তুমি নাম্বারও পাবা না। বুঝছো তো বিষয়টা? তাহলে এবার তুমি কি করতে পারো? ডিরেক্ট এই রাশিতে মান বসাইতে তুমি ক্যালকুলেশন করলেই তুমি হচ্ছে এই রাশিটার মান বের করে ফেলতে পারো। বাট আমি চাচ্ছি কি জানো, আরেকটু অন্যভাবে করতে। কিভাবে? আরেকটু সহজ ভাবে করতে। এই অঙ্কটা তোমার বইতে আছে, অনুশীলনী ম্যাথে যদি তুমি চলে যাও এই অঙ্কটা তুমি দেখতে পারবা। তো আমি চাচ্ছি কি এটাকে একটু ক্যালকুলেশন করে একটু বইয়ের মতো নিয়ে যাই বা একটু ছোট করে ফেলি, তাহলে আমার এত কঠিন বা এত প্যারা নিতে হবে না ক্যালকুলেশন করতে। কিরকম হতে পারে? অথবা তুমি চাইলে এখানেই বসিয়ে দাও। দেখো আমি এখানেই বসিয়ে দিচ্ছি, শুধু শুধু বেশি লেন্দি না করি। অতএব দেখো সাইন থিটা, সাইনের ভ্যালু কত? 3/5, 3/5 ডিভাইড, এবার কি 1 মাইনাস কজে, 1 মাইনাস কজের ভ্যালু কত বলো? 4/5। বোঝা গেল আমার কথা? প্লাস এবার কত বলো? 1 মাইনাস কজে, তাহলে 1 মাইনাস 4/5 ডিভাইড কত বলো তো? সাইনে, সাইনে মানে কত? 3/5। এবার এখানে ক্যালকুলেশন করো, দেখো বড় ডিভাইডটা রাখলাম, উপরে 3/5 আছে আছে। এবার নিচে যদি তুমি লসাগু করো তাহলে আসবে 1/5 প্লাস এখানে আবার লসাগু করো, আসবে কত বলো? 1/5। আর নিচে কত আছে বলো? 3/5। এবার এখান থেকে উল্টাই দিব, হ্যাঁ 3/5 মাল্টিপল 5 ডিভাইড 1 করা যাবে? করা যাবে। 1/5 মাল্টিপল 5/3 করা যাবে। নিচের 5 উপরে 5 কেটে গেল, নিচের 5 উপরে 5 কেটে গেল, তাহলে এখানে থাকলো ফাইনালি 3/1 আর এখানে থাকলো 1/3। কথা বোঝা গেল? তাহলে ফাইনালি কত থাকলো বলো? 3 প্লাস 1/3। এটাই তো থাকলো। 3/1 মানে তো 3 আর 1/3 মানে 1/3। তাহলে এবার এখানে লসাগু করো, লসাগু করলে কত আসবে? 3।
3 তিরিখে 9 প্লাস 1 10/3। তাহলে ফাইনালি আমাদের এই রাশিটির মান হলো 10/3। আমার কথা কি বোঝা গেল? তো এইটাই ছিল আমাদের ম্যাথ। তো পরবর্তী কোনো ত্রিকোণমিতিক সৃজনশীল নিয়ে, বোর্ড সৃজনশীল নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম।